বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করব 6 থেকে 7 বছর বাচ্চার কামিজ কাটিং আর কিভাবে কাটিং করছি, সেলাই করছি, দুটো একসাথেই দেখাবো। এখানে আমি 1.5 মিটার কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পর এখানে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এটা 4 ভাঁজ হয়ে গেছে। 4 ভাঁজ হয়ে গেছে মানে দুটো পার্ট বেরাবে। প্রথমে আমি 2 ইঞ্চিতে রেখেছি, তারপরে আমি এখানে 3 ইঞ্চিতে রেখেছি। মোট 5 ইঞ্চি, পুট হচ্ছে 5 ইঞ্চি। এবার আড়াআড়িভাবে 5 ইঞ্চিতে রেখেছি, আর এদিকে যেখানে পুট রেখেছিলাম 5-এ সেখানে দাগ টেনে দিয়ে বগলের পোর্শনটা বের করে দিলাম। ছাতিয়ে রেখেছি 8 ইঞ্চিতে। আর এদিকে আমি এখানে শেস্ত নিচ্ছি। শেস্ত এখানে আমার 12 ইঞ্চিতে শেস্ত রেখেছি, আর এখানে কোমরের জন্য রেখেছি 5 ইঞ্চিতে। যেমনভাবে কাটছি সেইভাবে। আর এখানে কোমরের 7.5 রেখেছি, আর এদিকে হিপে রেখেছি 8 ইঞ্চি। এখান থেকে কোমর থেকে এটা জয়েন করতে হবে, ছাতি থেকে কোমর, আর কোমর থেকে হিপে চলে যেতে হবে। এখানে যেমনভাবে দাগ টেনে নিচ্ছি, বাড়তি কাপড় এইভাবে রেখে দিতে হবে। আর এখান থেকে একটু কোণ করে নিয়ে এবার স্কেল মাপে এটা বাড়ানো কমানোর জন্য এই বাড়তি কাপড়টা রাখা হচ্ছে। এবার এইটাকে ভালো করে কেটে নিতে হবে সমান করে। এইভাবে কাঁচি ধরে সমান করে কেটে সব বাড়তি মানে যে কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জামাটা হবে স্লিভলেস, এখানে কোনো হাতা হবে না। আর এইভাবে সমান করে কেটে নিলে এবার জামা কাটিং আমার রেডি হয়ে যাবে। আর এদিকে দুটো পার্ট যখন বেরিয়ে যাবে, এবার গলাটা কিভাবে কাটছি এবার দেখাবো বন্ধুরা। এবার দেখুন দুটো পার্ট আমার এখানে বেরিয়ে গেছে, সামনের পোর্শন আর পেছনের পোর্শন দুটো একসাথেই বেরিয়েছে। আর কাপড়টা ছিল বাটার সিল্ক, আর বাটার সিল্কের কাপড়ের উপর কাটিংটা হচ্ছে। আর এখানে গলার জন্য 5 ইঞ্চিতে রেখেছি, দুদিকে 5 থাকবে, সামনে 5 পেছনে 5, দুদিকে স্কোয়ার হবে বন্ধুরা, দুদিকে স্কোয়ার হবে। এবার সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয় বন্ধুরা। প্রথমে দুটো ভাঁজ থেকে একটা ভাঁজ সরিয়ে রাখতে হবে। সরিয়ে রাখার পর এটাকে আমি পাইপিং দেব। এখানে গোল্ডেন পাইপিং আগে থেকে মানে আমার ছিল, সেই পাইপিংটা গলার মধ্যে দিয়ে বসিয়ে নিতে হবে। আর যেখানে কোণ পড়বে সেখানে সূঁচটা দাবিয়ে দিতে হবে। এর আগে অনেকবার বলেছিলাম বন্ধুরা। এখানে গলাতে পাইপিংটা এইভাবে বসিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এরকমইভাবে বসিয়ে নিতে হবে। যেখানে কোণ সেখানে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে। এটা যেহেতু স্কোয়ার গলা, এইভাবে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। সামনের গলাটা এইভাবে, আর যারা নতুন তারা একটু ধরে ধরে করবে বন্ধুরা। এইভাবে আর একটা যখন কোণ পড়বে তখন এই সেম একই প্রসেসে এইভাবে সূঁচটা বসিয়ে দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে। এদিকেও ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে জয়েন করে দিচ্ছি। এবার বাড়তি কাপড়টা কেটে বাদ দিতে হবে। বাড়তি যে পাইপিংটা রয়েছে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার যেখানে কোণ পড়বে সেখানে কাঁচি দিয়ে একটু করে কেটে দিতে হবে। কোণের জায়গাটা মানে কেটে দিলে এইটা ভালো বসে যাবে গলাটা। এইভাবে কাঁচি ধরে একটু করে কোণটা বসিয়ে দিলাম, কেটে দিলাম। এবার উল্টিয়ে এইভাবে মুড়িয়ে সেলাই করে দিলে রেডি হয়ে যাবে সামনের গলার। মানে কীভাবে আমি করলাম সেটাতে দেখিয়ে দিলাম বন্ধুরা। এইভাবে এটা মুড়িয়ে এইভাবে সেলাই করে দিতে হবে। আর এটা যেহেতু আগে থাকতে পাইপিংটা করা ছিল, এটা গোল্ডেন পাইপিং, এটা কেনা পাইপিং ছিল, এটা মোড়াতে হবে না। এটা ধরে এইভাবে বসিয়ে সেলাই করে দিলে গলা আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই গলাটা আমার কতটা সুন্দর হয়েছে। দেখুন গলাটা কতটা সুন্দর হয়েছে। এটা যেহেতু বাটার সিল্ক ওইভাবে বুঝতে পারছো না, একটু টান হলে তবে বুঝতে পারবে। এবার এই সেম পিছনের পার্টটা একইভাবে পাইপিংটা দিয়ে নেব। একইভাবে পিছনের পার্টটা পাইপিংটা দিয়ে নিয়েছি। নিয়ে এবার কাঁধে কাঁধে জয়েন করতে হবে বন্ধুরা, কাঁধে কাঁধে জয়েন করে দিতে হবে। এটা যেহেতু 7 থেকে 8 বছর বাচ্চা পড়বে, এটা বেশি লম্বা হয়নি। কাপড়টা যতটা লম্বা ছিল ততটাই লম্বা দিয়েছি। আর পুটে পুটে মানে জয়েন করে একদিকে সেলাই করে নিলাম। এদিকেও সেম একইভাবে সেলাই করে নিতে হবে বন্ধুরা। এদিকে সেম একইভাবে সেলাই করে নিচ্ছি। এবার একইভাবে সেলাই করে নিচ্ছে। বাড়তি কাপড়টা কেটে মানে ওই যেখানে সুতো ঝুলছিল এইভাবে কেটে সমান করে নিতে হবে বন্ধুরা। সেলাই করে নিয়েছি। এবার বগলের পোর্শনটা যেটা হবে সেটাও কিভাবে আমি পট্টিটা বসাবো। এখানে তেজরাভাবে আমি পট্টিটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওপর থেকে বসাবো বন্ধুরা। ওপর থেকে পট্টিটা এইভাবে ধরবো, ধরে এইভাবে আস্তে মানে হালকা হাতে পট্টিটা বসিয়ে নেবো। আর একটা বাটার সিল একটু অসুবিধা হচ্ছে সেলাই করতে। আর এদিকে ফ্যান চলছে বন্ধুরা, কাপড়টা উঠছে, খুবই অসুবিধা হচ্ছিলো সেলাই করার সময়। এইভাবে পট্টিটা বসিয়ে দেবো। পট্টিটা বসিয়ে দেওয়ার পর এটাকে
আর একটা সেলাই দিয়ে দেবো ওপর থেকে, চাপ সেলাই দিয়ে নিলে, কেননা বাটার সিল্ক তো ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিলে তাহলে পরবর্তীকালে ঘুরিয়ে যখন আমি সেলাইটা দেবো তখন অসুবিধা হবে না। আর এখানে বোঝানোর জন্য একটু চাপ সেলাই দিচ্ছি, যারা নতুন তারা একবারে ডাইরেক্ট পারবে না ঘুরিয়ে সেলাই করতে, চাপ সেলাইটা দিলে অটোমেটিকই বসে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে চাপ সেলাই দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে, উল্টো দিকে ঘুরিয়ে আর এইভাবে মুড়িয়ে দিলে আমার হাতা রেডি হয়ে যাবে। আর এটা দেখতে খুবই সুন্দর লাগবে এইভাবে। দেখুন বন্ধুরা, এইভাবে এবার খুব সহজে এইভাবে ধরে সেলাই করে নিতে হবে। যেহেতু আমি ওখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি আর কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। হাতার মোহরিটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার সেকেন্ড পার্টটা মানে সেকেন্ড মোহরিতে ওই সেম একই প্রসেসে একইভাবে করে দিতে হবে। ওরকমই পট্টি কেটে নিতে হবে, পট্টি কেটে এইভাবে লাগিয়ে দিতে হবে। আর পট্টিটা লাগানোর পর কতটা সুন্দর হয়েছিল বন্ধুরা। দেখুন এখানেও সেম একইভাবে পট্টিটা লাগিয়ে নেব। দেখুন একইভাবে সেম পট্টিটা লাগিয়ে নিয়েছি। এবার এখানে যে বগলে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী এইভাবে সেলাই করতে হবে। দাগে দাগে সেলাই নিয়ে এসে যেখানে আমি হিপ রেখেছিলাম সেখানে আমি সূঁচটা ডাবিয়ে আবার ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এদিকে সেম এই দেখুন বন্ধুরা, দাগে দাগে সেলাই করে নিয়ে আসছি। এখানে সূঁচটা ডাবিয়ে দিলাম, দিয়ে এবার ঘুরিয়ে সেলাইটা করে নেব। এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিলাম। সেম এদিকে ওই সেম একইভাবে সেলাই করতে হবে। এদিকে যতটা নিয়ে গেছি ততটাই এদিকে আনতে হবে, এনে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে এক সাইড থেকে এবার কিভাবে মুড়ছি দেখতে থাকুন বন্ধুরা। এটা মোড়াটা হচ্ছে মেন, দেখুন। আর এটাকে দেখুন, এটা এই হিপের কাছে গিয়ে আর সূঁচটা ডাবিয়ে দিলাম, ডাবিয়ে দেওয়ার পরে আবার এদিকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এখানে সবসময় ডবল সেলাই দিতে হবে, এটা সিঙ্গেল সেলাই দিলে হবে না, যেহেতু ঘুরিয়ে আনার একটা ব্যাপার আছে। দেখুন দুটো পার্ট আমার বসিয়ে নিলাম। আর জামাটা দেখুন মোটামুটি আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এবার নিচের পোর্শনটা সেলাই করে দিলে জামা রেডি হয়ে যাবে। এদিকে এরমভাবে মুড়িয়ে নিতে হবে, মুড়িয়ে সেলাই করে দিতে হবে। দেখুন ডবল, প্রথমে একবার মুড়িয়ে নেবো, তারপর আরেকবার মুড়িয়ে নেবো। মুড়িয়ে নেওয়ার পর এই জায়গাটা হচ্ছে মেন, এই কোণটা হচ্ছে মেন। অনেকেই পারে না এই কোণটা এগোতে। এখানে কোণের কাছে এসে একটু উপরের দিকে তুলে সূঁচটা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর স্কোয়ার যেমন হয় ওরকমভাবে একটু সেলাই করে আবার ঘুরিয়ে নিতে হবে সূঁচ বসিয়ে। এটা খুব মেন বন্ধুরা, এটা অনেকেই পারে না। এটা এইভাবে সেলাই করে নিলে এই কোণটা ঠিক বসে যাবে। দেখুন সাইডটা কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর। এদিকেও সেম একইভাবে সেলাই করে নিতে হবে। সেম একইভাবে সেলাই করে নেওয়া হয়েছে এদিকটা। এবার নিচের দিকটা একটু সেলাই করে নিতে হবে, নিলে রেডি হয়ে যাবে আমার কামিজ সেলাই কাটিং। কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যেমন পাশে আছেন ওইভাবে পাশে থাকবেন।